এটা ছিল থার্সডের ভ্লগ। তো এই থার্সডেতে আমি না ঠাকুরকে কাড়া প্রসাদ বানিয়ে দিয়েছিলাম। জানো, এই কাড়া প্রসাদের রেসিপিটা আমি ফেসবুকেরই একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা বলতে পারো ব্লগারের কাছ থেকে শিখেছি। ওনার নাম হলো অগ্নিমিত্রা বোস। আমি ওনাকে খুব ফলো করি, ওনার ভিডিওস আমার সত্যি খুব ভালো লাগে। আগের 2-3 উইকে থার্সডেতে আমি তো কোয়ার্টারে ছিলামই না, তো সেই কারণে ঠাকুরকে প্রসাদ বানিয়ে পুজো দেওয়াও হয়নি। তো এই থার্সডেতে আমি আবার ঠাকুরকে প্রসাদ বানিয়ে পুজো দিয়েছি। এই প্রসাদটা বানাতে জানো খুব ইজি, একদমই বেশি সময় লাগে না, আর খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না। ওই ঘি, আটা, চিনি আর একটু জল। জানো, একটা মজার কথা, আমি যখন এই প্রসাদটা বানাচ্ছিলাম না, তখন ইনকা বারে বারে রান্নাঘরে আসছিল দেখার জন্যে যে আমি কি রান্না করছি। তো একবার যখন আমার রান্নাটা হয়ে গেছিলো কমপ্লিট, তো আমি না ওকে একটু টেস্ট করতে দিয়েছিলাম। আমি জানি না, ওর মনে হয় খুব ভালো লেগেছিল খেতে। তো ও দেখছি আরও আরও করে চেয়েই যাচ্ছে। তো তখন আমি ওকে বললাম যে ঠিক আছে, আগে ঠাকুরকে পুজো দিয়ে নিই, তারপরে তোমাকে আরও দেবো। তো ও সুন্দর চুপটি করে বসে রইল, যতক্ষণ না আমি ঠাকুরকে পুজো দেওয়া শেষ হলো ততক্ষণ ও খেলো না। তারপরে পুজো কমপ্লিটের পরে ও প্রসাদটা খেলো। চলো, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।